আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ই-লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আমরা মার্টফুরি থিম দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ড্যাশবোর্ডে মার্টফুরি থিমটি ইনস্টল অ্যাক্টিভ করে সুন্দর একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং থিমটিকে কাস্টমাইজেশন করতে পারবো। তো চলুন তাহলে দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে ই-কমার্সের জন্য যেই মার্টফুরি থিমটা আছে সেই থিমের একটি ডেমো এখানে দেওয়া আছে। তো এই ডেমোটা আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। তো এর জন্য চলে যেতে হবে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন আছে। তো এটাতে ক্লিক করার পর আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু থিমটি ইনস্টল করব, তো সেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ নামে একটি বাটন দেওয়া আছে এখানে। তো এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু থিমটি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তো সেহেতু আমি এখান থেকে আপলোড থিমে ক্লিক করে থিমটিকে এখান থেকে ইনস্টল করে নেব। এই থিমের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। দেখুন আমার থিমটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এরপরে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাকে থিমটিকে প্রথমে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি অ্যাক্টিভে ক্লিক করে থিমটিকে অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখুন এখানে আমার মার্টফুরি থিমটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে এই ইনস্টল প্লাগইনস নামের এই অপশনটিতে। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন, যে প্লাগইনগুলো আমাদেরকে এই থিমের সাথে ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমি সবগুলো প্লাগইনই একসাথে ইনস্টল করে দিচ্ছি। এর জন্য এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে তারপরে এই যে এখান থেকে ইনস্টলটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই প্লাগইনগুলো সব ইনস্টল হবে। দেখুন আমার এখানে প্লাগইনগুলো ইনস্টল হয়ে গিয়েছে। তো এরপরে আমি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করে আবার আমি প্লাগইনের অপশনগুলোতে চলে যাচ্ছি। তারপর এখান থেকে এই প্লাগইনগুলোকে আমার অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করার জন্য আবার সেই আগের মতো এখান থেকে প্লাগইনগুলোকে সিলেক্ট করে তারপর এই যে এই অপশন থেকে এখান থেকে আমি অ্যাক্টিভটা সিলেক্ট করে তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আমার যেই প্লাগইনগুলো ইনস্টল করা আছে এই প্লাগইনগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এখানে আমার প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এরপরে যে কাজটি করতে হবে, আমাদেরকে যেতে হবে, আচ্ছা এর আগে আমরা একটু আমাদের ওয়েবসাইটের ভিউটা দেখে আসি। এই যে দেখুন আমার ওয়েবসাইটের ভিউটা এখন ঠিক এইরকম দেখাচ্ছে, কারণ এখানে আমরা কোনো ডেমো ইম্পোর্ট করিনি। এখানে দেখতে পাচ্ছেন যে মার্টফুরির যে থিমটি আছে সেখানে ডেমো ইম্পোর্ট করা আছে বলে এখানে সবগুলো অপশন শো করতেছে এবং এখানে অনেকগুলো প্রোডাক্টও দেওয়া আছে। তো আমরা যেহেতু কোনো ডেমো ইম্পোর্ট করিনি সেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে শুধু হেডার এবং ফুটারটা এখানে শো করছে। তো এর জন্য আমরা যদি ডেমো ইম্পোর্ট করতে চাই তাহলে এর জন্য প্রথমে আমাদেরকে একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো সেই প্লাগইনটি এখান থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করে প্লাগইনটি ইনস্টল করব। আর সেই প্লাগইনটি সাধারণত মার্টফুরি থিমের সাথেই দেওয়া থাকে। তো এর জন্য আমি যেহেতু প্লাগইনটি আপলোড করব, তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করে প্লাগইনটিকে আপলোড করে দিচ্ছি। এই যে এখানে যে প্লাগইন নামের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভেতরে দেখতে পাচ্ছেন যে ডেমো ইম্পোর্টার .zip নামে একটি
ফাইল আছে। তো এই ফাইলটিকে আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে এখান থেকে ইনস্টল নাওয়ে ক্লিক করলাম। ইনস্টল নাওয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে প্লাগইনটিকে অ্যাক্টিভ করে দেব। দেখুন আমার এই প্লাগইনটিও এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন আমি চাইলে এখান থেকে আমি ডেমো ইনপুট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমার এখন ডেমো ইনপুট করার জন্য আরও একটি নতুন অপশন যোগ হয়েছে। তো এখানে আমি ক্লিক করে এখন আমি ডেমোটিকে ইম্পোর্ট করব। দেখুন আমরা যেহেতু মার্টফুরির যেই মেইন ডেমোটি আছে, এই যে এই ডেমোটি দেখতে পাচ্ছেন, আমরা এই ডেমোটি এখানে ইম্পোর্ট করব। এটা হচ্ছে মেডিকেল রিলেটেড ডেমো। তো ডেমোটিকে ইম্পোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম যেই ডেমোটা আছে, এই ডেমোটা আমরা এখান থেকে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডেমোটি ইম্পোর্ট হওয়া শুরু হয়েছে। তো এটা ইম্পোর্ট হতে প্রায় অনেকটা সময় লাগে, কারণ এর মধ্যে এই ডেমোটার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, দেখুন এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে। তারপর বিভিন্ন মিডিয়া ফাইল, এগুলো ইম্পোর্ট হতে একটু সময় নেয়। তো এর জন্য আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এখানে আমার ডেমোটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটের ভিউটা দেখি একবার, দেখুন এখান থেকে আমি রিলোডে ক্লিক করলাম। রিলোড করার পর এখানে আমার যে ডেমোটা ইম্পোর্ট হয়েছে, দেখতে পাচ্ছেন যে সেই ডেমোর ভিউটা সেম এই যে এটার মতো হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে আমার ডেমোটা পুরোপুরি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের যেই কারেন্সিটা দেওয়া আছে সেটা হচ্ছে ডলার করা। তো আমরা যদি চাই যে এটাকে বাংলাদেশি টাকায় রাখবো, তাহলে এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে আসি। তো এর জন্য যে কাজটি করতে হবে, আমরা চলে যাব ওকোমার্সের যেই এখান থেকে সেটিংয়ের এই অপশনটিতে চলে যাব। এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর দেখুন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে প্রথমে আমাদের অ্যাড্রেস, তারপরে সিটি, এগুলো এই ফর্মটা ফিল আপ করতে হবে। এর জন্য আমি এখানে এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এটাকে আবার কপি করে এখানেও দিয়ে দিচ্ছি। তারপর সিটি দিচ্ছি ঢাকা। এখান থেকে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে পোস্টাল কোড দিয়ে দিচ্ছি 100। এই যে এখানে দেখুন জেনারেল অপশন থেকে সেলিং লোকেশন, এখান থেকে আমরা চাইলে লোকেশন দিয়ে দিতে পারবো, সেল টু অল কান্ট্রিজ। তো এটা আমরা এটাই সিলেক্ট করে রাখছি। তারপরে শিপিং লোকেশন আছে। তো এই যে দেখুন এখানে হচ্ছে আমাদের সেই কারেন্সির অপশন। এখানে দেখুন ইউনাইটেড স্টেট মানে ডলার সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা যদি এটাকে এই যে এখান থেকে আমরা যদি এটাকে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা নামে যে অপশনটি আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন যদি আমরা এখানে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে এখানে
এই কারেন্সির যে অপশনগুলো আছে, এখানে ডলার ছিল, সেটা চেঞ্জ হয়ে এখন টাকা হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই থিমটিকে কিভাবে কাস্টমাইজেশন করে থিমের কালার অথবা থিমের যেই টেক্সটগুলো আছে, হেডার ফুটার, এগুলো কিভাবে চেঞ্জ করব সেটাই দেখে আসি। তো এর জন্য আমরা চলে যাচ্ছি এই যে এই কাস্টমাইজেশনে ক্লিক করে থিমের কাস্টমাইজেশন অপশনে চলে যাচ্ছি। আমরা চাইলে এখান থেকেও থিমের কাস্টমাইজেশনে যেতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্স নামে যে মেনু বারটি দেওয়া আছে, এখানে এই যে কাস্টমাইজ নামে আরও একটি অপশন দেওয়া আছে। তো ওইটাতে যদি আমরা ক্লিক করি, এখান থেকেও ড্যাশবোর্ড থেকে সরাসরি কাস্টমাইজেশনে চলে যেতে পারবো। আচ্ছা, তো এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজেশনের যেই অপশনগুলো সব সাইড বারে দেওয়া আছে। তো প্রথমেই যেটা আছে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটি সাইড বার মেনু দেওয়া আছে। তো এটাতে ক্লিক করার পর সাইট আইডেন্টি, এখানে আছে সাইট আইডেন্টিটি। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে চাইলে আমাদের সাইট টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে আছে ট্যাগলাইন, এখান থেকে আমরা চাইলে আমাদের ট্যাগলাইনটিকেও চেঞ্জ করতে পারবো। তা আমরা যদি এটাকে চেঞ্জ করে মার্টফুরি দেই, দেখুন এখানে আমি মার্টফুরি দিয়ে দিলাম। এখন আমাদের যে সাইটের যে টাইটেলটা আছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সাইটের টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি চাই যে ট্যাগলাইনটাকেও এরকম চেঞ্জ করব, যে এই ট্যাগলাইনটা আমরা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এখানে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ দেওয়া আছে, তো আমরা এখানে দিচ্ছি যে মাই শপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাই শপ দেওয়ার পর এখানে আমার যে ট্যাগলাইনটি আছে সেই ট্যাগলাইনটিও এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে সাইটের যেই আইকন আছে সেই আইকনটি এখানে চেঞ্জ করে দিতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটি দেওয়া, এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো এটা আমি এখন চেঞ্জ করছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে। এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজ সেটিং, হোম পেজ সেটিং এখানে প্রথমে আছে হোম পেজ ডিসপ্লে, ইউর লেটেস্ট পোস্ট এ স্ট্যাটিক পেজ। তো হোম পেজ আমরা এটাই সিলেক্ট করে রাখছি, এই স্ট্যাটিক পেজ। তারপরে এখানে আছে হোম পেজ, এখান থেকে আমরা চাইলে যে কোনো পেজকে হোম পেজের মধ্যে সিলেক্ট করে দিতে পারবো। তাহলে প্রথমে যে পেজটা শো করবে, আমরা এখান থেকে যেই পেজটাকে সিলেক্ট করে দেব সেই পেজটাই এখানে প্রথমে শো করবে। তারপরে আছে পোস্ট পেজ। তো পোস্ট পেজ এখানে আওয়ার প্রেস এটাই থাকুক। এরপরে দেখি কি আছে, এরপরে আছে নিউজ লেটার। নিউজ লেটার এটা হচ্ছে এই থিমের একটা পপ আপের অপশন। এখান থেকে আমরা চাইলে এই যে এই ছবিটাকে এখানে চেঞ্জ করে দিতে পারবো। তো এগুলো এখন চেঞ্জ করছি না, এরপরে চলে যাচ্ছি টাইপোগ্রাফিতে। দেখুন এখানে প্রথমেই আছে ফন্ট ফ্যামিলিজ। আপনারা চাইলে এখান থেকে আপনার সাইটের যে ফন্ট ফ্যামিলিজ আছে, ফন্ট ফ্যামিলিটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। গুগল ফন্ট ইন কিরকি,
এটাকে আমরা চাইলে অফ করে দিতে পারবো। তারপরে আছে বডি। এই যে এখান থেকে চাইলে বডিতে যে ফন্টগুলো দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে ফন্ট ফ্যামিলি এটাকে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আছে ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্টের এখানে ফন্টের উইডথটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা চাইলে ফন্টের সাইজটাকেও বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের কালার দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে কালারটাকেও চেঞ্জ করে দিতে পারবো। এটাতে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে এই রেড কালারটাকে সিলেক্ট করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেজের ভেতরে যে ফন্টের কালারগুলো আছে এই কালারগুলো চেঞ্জ হয়ে রেড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আগে বাই ডিফল্ট যেটা ছিল সেটাই রেখে দিচ্ছি। এখান থেকে আমরা চাইলে টেক্সটের ট্রান্সফর্মও চেঞ্জ করে দিতে পারবো। আমরা চাইলে ক্যাপিটালাইজ দিতে পারবো, আপার কেস দিতে পারবো, অথবা লোয়ার কেসও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। এরপরে চলে যাচ্ছি পরের অপশনটিতে। এরপরে আছে হেডিং। এখান থেকে আমরা চাইলে হেডিংয়েরও ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি। হেডিংয়ের যেই টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর যে ফন্ট ফ্যামিলি আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে ফন্ট ফ্যামিলির উইডথটাকেও এখানে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে চাইলে ফন্ট ফ্যামিলির সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা কালারও যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা যে কালারটি সিলেক্ট করব সেই কালারটি এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে কালারটি চলে আসছে। তা আমি এটা আগেরটাই রাখছি। তো পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।